সাইতে কেন এটা কোনো কত হইলো দাদা সমাধান লয়েছি তো অফার গ্যালারি অ্যাপসে তঙ্গুলা বলি লয়েছে মিসাইল অফার তোমরা এই অ্যাপে অল্প টাকায় সকল সিমের বেশি এমবি এর মিনিট কিনতে পারবা আর এমবি কে নি দুসে খালি দাদার ভিডিও চাইবা এই অ্যাপসে সুযোগ সুবিধা দে এটি শেষ নো তোমরা চাইলে এই অ্যাপসে তুমি মানছেরে এমবি মিনিট রিচার্জ দি টাকা ইনকাম করতে পারবা কেনে করবে হিন জানতে হলে দাদার এই ভিডিও একবার শেষ পর্যন্ত দেখো এই অ্যাপস ইনস্টল করার জন্য তোমরা প্রথমে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সার্চ করবেন অফার গ্যালারি ও ডাবল এফ ই আর অফার GALLERY অফার গ্যালারি লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা এই অ্যাপসটির লোগোটি ভালোভাবে দেখে নিন তারপর এই অ্যাপসটি ইনস্টল করুন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন এই অ্যাপসে তো তোমার কোনো অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট খুলবে বলি রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করো তো এটা এবার হলো তোমরা হলো তোমার নাম দিবা তারপরে দিবা মোবাইল নাম্বার আর হ্যাঁ এই মোবাইল নাম্বার কিন্তু 11টা পুরোটাই দিবা তারপরে দিবে একটা ইমেল আর এনে ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে যে কি অপশনাল তোমরা দিলো হেরবা ন দিলো হেরবা তারপরে দিবে তোমার জন্ম তারিখ আর হচ্ছে পাসওয়ার্ড পিন এই দুইটা কিন্তু তোমার মনে রাখতে হবে কারণ এই পাসওয়ার্ড তোমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে লাগবে আর পিন লাগবে প্যাকেজ কিনতে আর রিচার্জ করতে তোমরা কিন্তু এগুলা ভালো করে মনে রাখবা পাসওয়ার্ড হচ্ছে সর্বনিম্ন 6 সংখ্যার আর পিন হচ্ছে সর্বনিম্ন 4 সংখ্যার তারপর সিলেক্ট ডিভিশনে ক্লিক করি তোমরা তোমাকে বিভাগ দিয়ে দিবা বিভাগ দেওয়ার পরে তোমরা দিবা তঙ্গ জেলা তোমরা জেলা দেওয়ার পরে দিবা উপজেলার পরে ইয়ানে দিবা তঙ্গ ইউনিয়ন আর ইয়ানে দিবা তঙ্গ গ্রামের নাম নাতিরা একখানে নিচের মুഞ്ഞ এবার হলো তোমরা এটা দেখতে পারবা বিএফিসেলার এটি ক্লিক করবা এটা দুইজন অপশন দেখছো নে একটা হচ্ছে বিএফিসেলার আর একটা হচ্ছে পার্সোনাল দাদা ইয়েন বুঝে দিয়ে তোমরা ভালো করে বুঝিলো ইয়েনে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে কিন্তু তোমার কোনো ফি লাগবে না এটা একদম ফ্রি কিন্তু কমিশন হয় কম আর ইয়েনে বিএফিসেলার যে 99 টাকা ফি দেখতেছো এটা কিন্তু কয়দিন পর আরো বাড়ি যাবো তো যাদের বেশি ডিসকাউন্ট আর কমিশন লাগবে তারা অঙ্গায় বিএফিসেলার অ্যাকাউন্ট খুলে গেল দাদার কিন্তু বেশি ডিসকাউন্ট আর কমিশন লাগবে গেলে বলে দাদাই বিএফিসেলার সিলেক্ট করছি তো তঙ্গ সিলেক্ট করা হয়ে গেলে রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করো অ্যাকাউন্ট খুলতে দাদার বল হয়ে গেছে কই দাদার হারিয়েন না বাকিটা দাদার নাতি তঙ্গ করে দেখাই দিব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বারটা দিতে হবে 11 ডিজিটের মোবাইল নাম্বারটা দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন অবশ্যই যে পাসওয়ার্ডটা রেজিস্টার করার সময় দিয়েছেন সেম পাসওয়ার্ডটা দিবেন নাম্বার এবং কি পাসওয়ার্ড সঠিক দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে লগইন এখানে ক্লিক করবেন লগইন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ যেহেতু আমরা বিএফিসিএল সিলেক্ট করছি এর জন্য আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে 99 টাকা ফি দিয়ে এর জন্য আমরা ডু পেমেন্ট এখানে ক্লিক করব এরপর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে পেমেন্ট করার অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আছে লাইভ পেমেন্ট এবং কি নরমাল পেমেন্ট লাইভ পেমেন্টটা হচ্ছে যায় আপনারা সরাসরি পেমেন্টটা করতে পারবেন আর নরমাল পেমেন্টটা হচ্ছে যায় আমি আপনাদেরকে একটা দেখি বোঝাচ্ছি এখান থেকে আমরা ধরুন বিকাশ পার্সোনালটা সিলেক্ট করলাম বিকাশ পার্সোনালটা সিলেক্ট করলে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন যে একটা নাম্বার আছে এখান থেকে যদি ক্লিক করেন তাহলে নাম্বারটা কপি হয়ে যাবে এরপর আপনার বিকাশে গিয়ে এই নাম্বারে 99 টাকা সেন্ড মানি করতে হবে 99 টাকা যখন আপনারা পাঠাবেন তখন আপনাদের এখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করে এখানে বসাবেন বা পেস্ট করবেন তারপর এখান থেকে একদম নিচে দেখতে পারবেন যে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাই এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে মাঝে মধ্যে এখানে সমস্যা দেখা দেয় এর জন্য আমরা লাইভ পেমেন্ট করব তো লাইভ পেমেন্ট এখানে একটা অপশন আছে বিকাশ মার্চেন্ট আমরা এই বিকাশ মার্চেন্ট এটা সিলেক্ট করব তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন কোনো সমস্যা নাই এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনাদের বিকাশে একটা ওটিপি আসবে আপনাদেরকে ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপিটা দেওয়ার পর আপনারা এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর আপনাদের বিকাশের পিনটা দিতে হবে বিকাশের পিনটা দেওয়ার পর আপনারা এখানে আবারও কনফার্মে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে যাবে পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করে দেখি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় কিনা দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে লগইন লেখা আছে তারপর আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পারবেন আপনারা নোটিশটা পড়ে নেবেন আমরা পড়ে নিয়েছি এরপর করস এখানে ক্লিক করব এখন আমরা যদি ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স 00 প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপ্লিকেশনে কি প্যাকেজ আছে তা আপনারা কিভাবে কিনবেন এর জন্য আপনারা এখান থেকে রিসার্চ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্পেশাল ড্রাইভ অফার আছে এবং কি রেগুলার অফার আছে এই রেগুলার অফারে আপনারা সবসময় কিন্তু প্যাকেজগুলো পাবেন না এর জন্য আপনারা চলে আসবেন স্পেশাল ড্রাইভ অফার আপনারা ভালো করে দেখুন
স্পেশাল ড্রাইভ অফার এখানে ক্লিক করবেন। এখান থেকে আছে গ্রামীণ, রবি এয়ারটেল এমনকি বাংলালিংক সবগুলো সিমের আপনারা কিন্তু অফার পেয়ে যাবেন। ধরুন আমি আপনাদেরকে জিবি সিমটা দেখাচ্ছি। এখান থেকে যদি আপনারা জিবি সিমে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন জিবি সিমের যতগুলো অফার আছে সবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। প্রত্যেকটা অফারে কিন্তু ডিসকাউন্ট আছে, এখান থেকে অনেক টাকা কমিশন। এখানে অনেকগুলোতে দেখতে পারবেন যে 0 ডিসকাউন্ট 0 হচ্ছে যায়, এখানে তারা কমিশন দিয়ে আপনারা যতটুকু কিনতে পারবেন এখানে কিন্তু ততটুকু কিন্তু তারা দিয়ে দিছে। তারপর আমরা যদি এখান থেকে আরেকটা প্যাকেজে দেখাই, ধরুন আমরা এখান থেকে রবি এয়ারটেলে ঢুকলাম। এখানে আপনারা অনেকগুলো রবি এয়ারটেলের ফ্যামিলি প্যাকেজগুলো পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এভাবে এখানে যতগুলো সিম আছে সকল সিমই কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন। তারপর আপনারা যদি রিচার্জ করতে চান তাহলে এখান থেকে আবারও রিচার্জ অপশনে আসবেন। প্রথমে দেখতে পারবেন যে রিচার্জ লেখা আছে। এই রিচার্জ করার জন্য এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই এখানে আপনার মোবাইলের 11 ডিজিট নাম্বারটা দিবেন। তারপর কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন এই অ্যামাউন্টটা এখানে দিবেন। ধরুন আমরা 100 টাকা রিচার্জ করবো, এই জন্য 100 টাকা সিলেক্ট করলাম। এরপর নেক্সট এখানে ক্লিক করবো। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা 100 টাকা রিচার্জে আমাদের থেকে কাটবে 97 টাকা 50 পয়সা, অর্থাৎ আমরা আরো 2 টাকা 50 পয়সা কিন্তু কমিশন পাবো। এখন রিচার্জটা করার জন্য এখানে আপনার পিনটা দিতে হবে। অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় যে পিনটা দিয়েছেন অবশ্যই ওই পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনাদের 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু রিচার্জটা হয়ে যাবে। সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমাদের ব্যালেন্স তো 0 এখন প্যাকেজ নেওয়ার জন্য এমনকি রিচার্জ করার জন্য আমাদের অ্যাকাউন্টে তো টাকা লাগবে। এখন টাকাটা আমরা কিভাবে লোড করব? টাকাটা লোড করার জন্য আমরা দেখতে পারবো যে এখানে অ্যাড ব্যালেন্স লেখা আছে। আমরা এই অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব, তারপর মেন এখানে ক্লিক করব, এরপর কনফার্ম এখানে ক্লিক করব। এখন এখানে আবারও সেম সিস্টেম, এখানে লাইভ পেমেন্ট আছে, নর্মাল পেমেন্ট আছে, আপনারা যেটা মন চায় সেটার মাধ্যমে করতে পারেন। আমরা লাইভ পেমেন্টের মাধ্যমে করব, এর জন্য আমরা বিকাশ মার্চেন্ট এটা সিলেক্ট করলাম। এরপর আপনারা কত টাকা অ্যাড করতে চাচ্ছেন এই অ্যামাউন্টটা এখানে দিবেন। ধরুন আমরা 50 টাকা অ্যাড করব, এর জন্য আমরা এখান থেকে 50 টাকাটা দিলাম। এর জন্য আমরা এখানে 50 টাকা দিলাম। এরপর নেক্সট এখানে ক্লিক করব। সেম আগের মতো একটা ইউটিউব দেখতে পারবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা বিকাশের নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বারটা দেওয়ার পর একটা ওটিপি আসবে। ওটিপিটা বসার পর আপনার বিকাশের যে পিনটা আছে এই পিনটা দিতে হবে। পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ব্যালেন্সের সাথে সাথে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্রস করি, ট্যাপ অর ব্যালেন্স যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।